পরে আমাদের ওই কুষ্টিয়া থেকে আসছে আমজাদ পীর সাহেব, উনিও ভালো বলছে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওনাদের কথা এটা দলিলের কথা। এখন আমি তো অত কথা জানি না, বলে যে মফিজ তুই যে 13 বছর নামাজ পড়িস, সুরো কালাম কিছু জানিস তো? কইল চাচা 3টে সুরো জানি। কোনটা কোনটা? একটা তো ছিল না, এইটা যে 13 বছর পড়তেছি, তুমি কম ছিল না। এখন আমার হলো ওইরকম কায়দা, নৌকার উপরে বসে সিগারেট ধরে খাইতেছে 3 বন্ধু। একদম সিগারেট টস করে মেস মেরে ধরে ওই মেজের সলাটা ফেলছে পানি, ফেলেই বলছে কি ভুল করলাম, যদি পানিতে আগুন লেগে যায় তাহলে মাছের উপায় কি? 2 বার বলার পরে এক বন্ধু করে দেয়, মাছ যদি পানিতে আগুন লাগে মাছ উঠবে গাছে। আর এক বন্ধু করে দেয় ছেলের পাগল, মাছ কি গরু না কি যে গাছে উঠবে? তার মানে একটাও কথা হচ্ছে, পানি তো আগুন ধরবে না, মাছও গাছে উঠবে না, গরু তো গাছে ওঠেই না। এই জাতীয় কারবার বললাম এই কারণে। খুব অসুস্থ বাপ, তার একজন পরিচিত লোক চাচা করে যে ব্যস্ত, তোর বাপের কি অবস্থা? বাপের আরাম হয়েছে। কিরকম আরাম হয়েছে? আগে বাথরুমে ল্যাট্রিনে যাইতো, এখন শুয়ে শুয়ে কাম করে। তার মানে ল্যাট্রিনে যাওয়ার শক্তি নেই। আমার আরাম হয়েছে, আপনাদের মঞ্চের সাথে দেখা করার শক্তি নেই। এই শেষ প্রায় ফুল হয়ে গেছিলাম, আল্লাহ বাঁচানোর মালিক। আর এই দেশে বাংলাদেশে যথেষ্ট আমার হিতকারী লোক আছে, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী ভাই বন্ধু। 2 লক্ষ টাকা আমাকে ভিক্ষা দিছে, আর আমার ছেলেরা দিছে 1 লক্ষ। এই 3 লক্ষের উপরে ভিত্তি করে আল্লাহ বাঁচায় নাকি? এমনি কথা বলার অভ্যাস কম, আর গলা দিয়ে হচ্ছে না কথা। দম না থাকলে গান হয় না। আপনি খালি শুনতে তুলে দেন বাবা।